এই যে এত ফুল দেখছো আর চারপাশে এত রমণীরা বসে আছে, এরা আগামীকাল আমাদের বাড়িতে অনুষ্ঠান, তার জন্য 2 কুইন্টাল ফুল আনা হয়েছে আর সেই ফুলের মালা গাঁথা হচ্ছে। পরের দিন সকালবেলা দেখো এই কাকাদের ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে। আজকে আমাদের বাড়িতে ভোগের অনুষ্ঠান রয়েছে। মূলত আজ থেকে প্রায় 14 বছর আগে আমার দাদু মারা গিয়েছিলেন, আর তারপরে প্রত্যেক বছর আমাদের বাড়িতে এই ভোগটা রাখা হয়। আস্তে আস্তে অনেকটাই না লোকজনকেও বলা হয়, আর অনুষ্ঠানের পরিধিটাও বেশ বড় হয়ে উঠেছে। পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে বেরিয়েছি নগর কীর্তনে। বেশ সকাল সকাল বেরিয়েছি। আমার ছোট কাকার ছেলে মানে আমার ভাই, আর এইদিকে আমার মাসির ছেলে, এই 2 ভাইকেই দেখো গৌর আর নিতাই সাজানো হয়েছে। সঙ্গে রয়েছে গৌরনিতাইয়ের একজোড়া ফটোখানি। এখন বাজে প্রায় সকাল 7টা। এত সকালবেলা বেরিয়েও আমাদের মনে কতটাই স্ফূর্তি, সবার যেমন আনন্দও লাগছে, সেই বলা হয় না ভক্তি রস আর আনন্দ রস একবারে মিলেমিশে একাকার। দেখেছো আমার ছোট কাকার মেয়ে মামনি, আর এই যে আমার মাসিমণি, আমি আরও সেম এজ, তাই ওকে নাম ধরেই ডাকি। সবাই মিলে নাচতে নাচতে হরিনাম কীর্তন করতে করতে সকালটা একেবারে মুখরিত করে দিলাম। পথ চলতে চারপাশে সমগ্র যে দর্শনার্থীরাও ছিল বা অনেকে দাঁড়িয়ে পড়ছিল রাস্তায়, তাদেরকে একটা ছোট্ট করে আবিরের টিপ আমরা দিয়েছি, আর এখন শেষ পর্যন্ত নিজেরাই আবির মাখামাখি করছি। এইখানে পাশে একটা বাড়ি রয়েছে, আমাদেরকে ডাকা হয়েছে, সেই বাড়িতেই ভ্যানটা ঢোকানো হবে কি না, রাস্তাটা কতটা সরু না চওড়া, ভ্যানটা ঢুকবে কি না, এই নিয়ে আলোচনা চলছে। এই যে আমরা এই কাকিমাটার বাড়িতে চলে এসেছি। আমাদের 2 ভাইকে বসানো হয়েছে, এদের চরণ ধুয়ে দেওয়া হয়, আঁচল দিয়ে মুছিয়েও দেওয়া হয়, আবার মিষ্টি মুখও করানো হয়, আর কিছু সেবার জন্য দানও করা হয়। সত্যি আমাদের বাড়িতে এত বছর ধরে যেন এই কীর্তনটা হতো, আমি কিন্তু এই বছর প্রথম অংশগ্রহণ করেছি। ওখান থেকে আরও একটা বাড়িতে এই কাকিমার যিনি হাজবেন্ড উনি ডেকে নিয়ে গেছেন। এখানেও আমাদেরকে দেখো কত সুন্দরভাবে আপ্যায়ন করেছে, আর এই যে সকালবেলা একটু প্রসাদও পেয়ে নিলাম। এখান থেকে আমরা চলে গিয়েছি আমাদের পরিচিত আরও একটা বাড়ি, যদিও এগুলো সবই না আমাদের একই পাড়াতে। কত বড় একটা লাউ দিয়েছে দেখো, এত বড় একটা লাউ পেয়ে সবাই দেখছে লাউটাকে যে বাবা সত্যি, আর মামুনি আবার জাগিয়ে বলছে দেখো দেখো কতটা ভারী। এই সব কিছু ফল চাল আমরা দান হিসেবে পেয়েছিলাম ঠাকুরের ভোগে দেওয়ার জন্য। চলো এইবার বাড়ি ফেরার পালা। ফাইনালি চলে এসেছি বাড়িতে। এখন এই যে গৌরনিতাই কোলে করে নিয়েছিল যে আমাদের 2 ভাই, তাদের চরণগুলো ধোয়ানো হবে একে একে আমাদের বাড়ির লোকেরা, মানে আমার ঠাম্মি, আমার বড় কাকি আর আমার মামনি। তবে একটা মজার কথা বলি, এই 2 ভাই কিন্তু ভোর 4:30-র সময় অন্ধকার থাকতে স্নান করেছে, শুদ্ধ হয়েছে, আর তারপরে এইভাবে সাজুগুজু করে সোয়েটার ছাড়া ঘুরে বেরিয়েছে। ভাবো একবার, সত্যি ভক্তি যেন বাচ্চাদেরকে একদম বলে না যে দেবতা ভর করে বসে, কোলে ভগবানকে নিয়ে যতটা যাক, আমাদের কাছে আজ ওরা একদম ভগবান তুল্যই হয়ে উঠেছে। বয়সেও ছোট, মনেও বাচ্চা, সত্যিই তো। ব্যাস এই যে এরপরে আমি চলে যাব ঘরে। আর দাঁড়াও দেখি রান্নাটা কত দূর হলো। এইদিকে ভোগের রান্না বান্নাও চলছে, আর এইদিকে দেখেছো জায়গাটা পরিষ্কার করে আবার কিন্তু কীর্তন শুরু করে দেওয়া হয়েছে। এখন বাজে হলো বেলা 12টা, কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে, শুনতেই পাচ্ছ। আমি স্নান ধান করে চলে এসেছি, প্রচুর আবির মাখামাখি হয়েছে, সো শ্যাম্পু করতেই হয়েছে। এবার ঘরে একটু ঠাকুর পুজো দেবো, তারপরে রেডি হয়ে আমরা আবার যাব আমাদের পূজার স্থানে। ওখানে অলরেডি কীর্তন চলছে, তো একটু দেরি করবো না, চলো যাওয়া যাক। আজকে যেহেতু আমাদের বাড়িতে পুজো হচ্ছে, কালকে রাতে অনেকগুলো ফুল গাঁথা হয়েছে, তাই আমার সরস্বতী মাকে এই যে ফুলের একটা মালা বানিয়ে দিয়েছি, আর গাছের গোলাপ দিয়েছি। চলো এইবারে যাই, এই যে আমাদের কীর্তনের স্থানে কত লোক হয়েছে গিয়ে দেখি। আর এদিকে আমাদের ভোগ আরতি শুরু হবে, এই যে মালসা ভোগ দেওয়া হয়েছে, আর এদিকে আমার বড় মা,
আমার বড় দাদু আর আমার ছোট দাদু সবাই একে একে গত হয়েছেন, আমাদের পূর্বপুরুষরাই নি। তাই এনাদেরকে ঘিরেই আজকে আরতি আর এই ভোগ আর পুজোর মেন উদ্দেশ্য। দেখেছো এইখানে আমার ছোট কাকারা সেই তুমুল নাচ শুরু করে দিয়েছে। সত্যি এত নাচানাচি করে প্রচুর হাঁপিয়ে গেছি। এবার আমরা সবাই বসেছি ভোগ খেতে। আজকে ছিল ভেজ রাইস আর ওইদিকে আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস, একটু ডালও ছিল সাথে বেগুন। ফাইনালি ঘরে চলে এসেছি। এখন বাজে এই যে ঘড়িতে প্রায় 7টা দেখতে পাচ্ছ। আমি এদিকে নিয়ে চলে এসেছি আমার 1 কাপ চা, আর লোকজন মোটামুটি সবাই চলে গেছে। সবাই প্রসাদ পেয়েছে, প্রসাদ নিয়ে গেছে, ভালোভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। এখন লাস্ট ব্যাচ, মানে আমাদের বাড়ির লোকজন, অনেকবার রান্না হয়েছে, একটু শর্ট পড়ে গেছিল আসলে ভোগের বাড়ি তো। অবশ্যই এটা ভালোই হয়েছে, সবাই মোটামুটি প্রসাদ নিয়েছে। আমাদের নিজেদের লোকজন এখন লাস্ট রান্না চড়ছে, তো খাওয়া দাওয়া করবে। আমি এই কমপ্লিট করলাম, বোন আমি সবাই খেয়ে নিয়েছি, কয়েকজন বাকি আছে এখনো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন রিল্যাক্সে 1 কাপ চা খাই আর একটু তোমাদের কমেন্টসগুলো পড়বো। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই অবধি, টাটা।